এই যে সেই কাঙ্ক্ষিত খাদ্য দেখেন আপনারা। একটা গরুকে আসলে এখন কতটুকু পরিমাণে খাদ্য খাওয়ানো হবে, এই সেই খাদ্য যে খাদ্য দিয়ে হাড্ডি সারগুলোকে মোটা তাজা করা হয় অতি সহজে। খামারি তার কোনো অন্য কোনো কাজ নাই, ক্ষেত খামারের কাজ আর হলো গরু পালন। গরুর সবসময় দেখাশোনা করে, এই হচ্ছে তার কাজ। এখন পরিষ্কার করা হচ্ছে। করেন যে ভাই ওই ক্লিনিকে চাকরি করছেন, ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ারে দায়িত্ব ছিলাম, কিন্তু এখন আর দায়িত্ব নাই। হ্যাঁ, ম্যাথ ছিল 1 বছরে, কিন্তু আমরা 3 বছর পর্যন্ত করতে পারছিলাম। পাশাপাশি আর কি করেন বাড়িতে? পাশাপাশি গরু পালি এবং কৃষি কাজ করেন। যাক, মাশাআল্লাহ। এরকম ভাবে যদি আমরা যারা বেকার আছি, কেউ আছে যে দেশের বাহিরে যেতে চায়, বিদেশে অনেক টাকা খরচ করে, দেশে কিন্তু অনেক কাজ আছে যদি করতে পারে। এত টাকা খরচ করে কিন্তু বিদেশে যাওয়ার দরকার নাই। তা আপনারা যারা বেকার আছেন, এইভাবে বেকার না থেকে এই আসাদ ভাই যেভাবে বাড়িতে গরু পালন করতেছে, আপনারা এইভাবে গরু পালন করলে অবশ্যই বাইরের চেয়ে কিন্তু আপনাদের ইনকামটা ভালো হবে। দেখা যায় যে অনেক সময় যে দালালের চক্করে তারা পড়ে কিন্তু টাকা পয়সা নষ্ট করে ফেলায় বিদেশে, সর্বশান্ত হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়। অনেক কষ্ট করে টাকা জমায়, ঋণ করে, জমি জায়গা বিক্রি করে কিন্তু বিদেশে যাওয়ার পরে টাকা সর্বনাশ করে ফেলায়, সব টাকা হারিয়ে ফেলায়। তো ওই রিস্ক না নিয়ে আপনারাও বাড়িতে ছোটখাটো একটা খামার সেট করে গরু পালন শুরু করবেন। ইনশাল্লাহ আপনাদের কথা দিলাম, আপনারাও এইভাবে লাভবান হতে পারবেন। গরু পালন করলে এর মতো কোনো লাভ আমি দেখি না। দর্শক, এখন একটা গরুকে কতটুকু পরিমাণে পানি দেওয়া হবে সেটা আপনারা লক্ষ্য রাখেন। এই বালতিতে কত লিটার পানি হয়? 10 লিটার। 10 লিটার। এটা একটা গরুকে দেওয়া হবে। আর দিব ভাই 15 পর্যন্ত খিলাবো। 15 পর্যন্ত? আচ্ছা, এক গরুর জন্য 15 লিটার। এখন 10 লিটার দেওয়া হইলো নাকি? হ্যাঁ, 10 লিটার দেওয়া হয়েছে। আর দেখুন দর্শক, এত সুন্দর একটা চারি তৈরি করছে, গোল করছে, খুব ভালো লাগলো চারিটা দেখে। এখন আরেকটাকে দেওয়া হচ্ছে 10 লিটার। ওইটার মধ্যে খাবে? হ্যাঁ, এটা মধ্যে। আচ্ছা আচ্ছা, তখন দেখেন এখন এই যে অর্ধেক করে আবার দেওয়া হচ্ছে 5 লিটার। আর ওইটাকে দেওয়া হবে 5 লিটার, তাই না? এটাকে 5 লিটার দেওয়া হইলো। 15 লিটার পানি কিন্তু দেওয়া হলো। এখন দর্শক, আপনাদেরকে খাদ্য খাওয়াবে, কি খাদ্য খাওয়াবে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, কতটুকু পরিমাণে খাদ্য সেটাও দেখাবো। দর্শক, এখন কিন্তু খাদ্যগুলো দেখানো হবে, কি কি খাদ্য দিচ্ছে এবং কতটুকু পরিমাণ দিচ্ছে। এই যে সেই কাঙ্ক্ষিত খাদ্য দেখেন আপনারা। একটা গরুকে আসলে এখন কতটুকু পরিমাণে খাদ্য খাওয়ানো হবে, এই সেই খাদ্য যে খাদ্য দিয়ে হাড্ডি সারগুলোকে মোটা তাজা করা হয় অতি সহজে। ওখানেই মাপ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাদ্যটা মাপার আগে আমাদেরকে একটু বলেন, এই খাদ্যতে কি কি উপাদান দেওয়া আছে, আপনি এটা কতদিন থেকে খাওয়াইতেছেন, কতদিন খাওয়াবেন, একটু বলতেন যদি আমাদেরকে। এখানে দেওয়া আছে ভুট্টা ভাঙ্গা এবং রাইস ব্র্যান্ড। এটা রাইস ব্র্যান্ড, হ্যাঁ, গুড়ি গুড়ি। তারপরে আছে আপনার খোল আছে, হ্যাঁ, লাইসিন, মিথুইন, এনজাইম, টক্সিন বাইন্ডার, বিভিন্ন প্রকার মেডিসিন যুক্ত দেওয়া আছে, এখানে। এবং এটা কিন্তু জিঙ্কের উপাদান দেওয়া আছে ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা প্রোটিন আছে 20% প্রোটিন আছে। আর আপনারা যে অনেকেই খাওয়ান পোলট্রির ফিড, ওটা 70 টাকা কেজি। ওটা তো খাওয়া নিষিদ্ধ গরুর জন্য, ওটা পোলট্রির জন্য। এবং সেটা আছে 22%, এটা আমাদের আছে 20%, মাত্র 2% ওটা বেশি। ওটা 70 টাকা কেজি, আর এটা 38 থেকে 39 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন নেন। তারপর কতটুকু পরিমাণে দিবেন আমাদেরকে একটু বলবেন, তথ্যটা সঠিক দিবেন, কোনো গোপন করবেন না। না, কোনো কিছু গোপন নাই ভাই আমার কাছে। আচ্ছা আচ্ছা, যাতে
আমাদের এই এটা দেখে যেন অন্যজন শিখতে পারে আসলে এতটুকু পরিমাণ খাদ্য দিলে মোটা তাজা হয়। অনেকে ফোন দেয়, ফোনেও আমি সরাসরি বলে দেই, কোনো গোপন কিছু নাই, আচ্ছা আচ্ছা গোপন কোনো কিছু রাখবেন না ভাই। কারণ আমার দেখা দেখি যদি আরেকটা দর্শক দেখে শিখে এবং খামার করে লাভবান হয় তাহলে তো তারও উপকার করলাম, আমারও আরো ভালো হলো, আর দেশের উন্নয়ন হইলো। এই আর কি এটার এক পট পরিমাণ দিলে কতটুকু পরিমাণে হয়? এটা মনে করেন যদি আমি এইভাবে দেই আর তারপরে আমি আরেকবার এইভাবে মনে করেন যে 3টা দেওয়ার পরে আর এইভাবে যদি দেই তাহলে 1.5 কেজি হয়। 1.5 কেজি হয়। জি। আজকে আজকে আপনি কতটুকু পরিমাণে খেলাবেন? 2 কেজি? ওই 1.5 কেজি ভাই। 1.5 কেজি খেলাবেন। আচ্ছা 1 2 এই হলো 3, তাই না? আর এখন দিবেন একটু বেশি খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা 4টা দিলেন। 4টা দিলে এখন কতটুকু হইলো? 1.5 কেজি হলো, 1.5 কেজির একটু বেশি। 1.5 কেজির একটু বেশি হইলো। আচ্ছা ভাই, এখানে লবণ টবণ তো দিলেন না? ভাই এটা লবণ দেওয়া আছে। লবণ দেওয়া আছে? লবণ দেওয়া আছে। ও ভাই, তাহলে বাড়তি কোনো লবণ কিনতে হয় না, না খুব সহজ আছে এই খাদ্যতে। 15 লিটার পানির মধ্যে 1.5 কেজি দানাদার খাদ্য। দর্শক, হার্ডি সার একটা গোপন টেকনিক যেটা বলা চলে। এখন আপনার তো এটা তো ডবল বডির গ্রুপ, এটা কি কতটুকু খেলাবেন? 1 আচ্ছা 1 2 আচ্ছা 2 3 আচ্ছা 4 5টা করে খাওয়াচ্ছি কালকে থেকে ভাই। এটাকে 5টা করে খাওয়াচ্ছেন? জি, আচ্ছা 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 2.5 কেজির মতো হচ্ছে। 2 কেজির মতো। 2 কেজির মতো হচ্ছে 5টা ইচ্ছে। আচ্ছা, হ্যাঁ, 2 কেজি। এই গরুটা আর কতদিন রাখবেন? সেল দিবেন কতদিন পর? এটা আমার নিয়ত আছে তো 20 থেকে 25। 24 থেকে 25 দিনের মধ্যে দিবেন। 24 থেকে এর আগে আপনি কয় কেজি খিলাইতেছেন? 1.5 কেজি খাওয়াইছিলাম। এর আগে 10 কেজি খাওয়াইতেছেন, এখন 20 দিন আগে, মানে 20 দিন পরে 20 সেল দিবেন। এখন 20 থেকে 25 দিনের মধ্যে আমি 2 কেজি খাওয়াচ্ছি ইনশাআল্লাহ। 2 কেজি ধরছেন এখন। জি। এরপরে কি আরো বাড়াবেন নাকি? না, এই 2 তারপরে কেজি তো সেল। তারপরে সেল? জি। এই 2 কেজি মানে সর্বশেষ। লাস্টে হচ্ছে সর্বশেষ 2 কেজি খাদ্য। খাওয়াচ্ছি। এই খাদ্যটা কয় বেলা দিচ্ছেন? এটা 2 বেলা। 2 বেলা? সকাল 10টার মধ্যে 1 বেলা এবং নামাজের পরে, আসর নামাজের পরে 5টার থেকে 1 বেলা। 5টার সময় দেই 1 বেলা। একই পরিমাণ 2 কেজি? একই পরিমাণ। মানে মোট 4 কেজি করে যাচ্ছে এখন। মোট 4 কেজি যাচ্ছে এটাই, শুধু এটাই। এই খাবারটার এই কত টাকা কেজি? এটা এটা 38 টাকা কেজি। 38 টাকা করে কেজি। আচ্ছা, এই খাদ্য বিষয়ে আর কিছু আমাদেরকে তথ্য দেন। এই খাদ্যের পাশাপাশি আপনি আর কি খাওয়ান? এই খাদ্যর পাশাপাশি আরেকটা কিছু খিলাই ভাই, সেটা হলো এই খড়। আচ্ছা আচ্ছা, শুধু খড় খাওয়ান, ঘাস খাওয়ান না? ঘাস খাওয়াই না। এই খড় দিয়ে এবং এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা হচ্ছে। আর ওই যে আমার ইনজেকশন। আচ্ছা আচ্ছা, এই খাদ্য দিয়ে আপনার লাভ কিরকম আসতেছে? লাভ মোটামুটি আসে আল্লাহর রহমতে, ভালোই আসে। মোটামুটি 4-5 বছর থেকে আপনি করতেছেন, হাড্ডি সার পালন করতেছেন, তাই না? 2-3 বছর ধরে করতেছি। 2 থেকে 3 বছর, 3 বছর ভাবে হাড্ডি সার। হ্যাঁ হাড্ডি সার। তা লাভ কিরকম হইতেছে একটু যদি আনুমানিক আইডিয়া দিতেন। ভাই, আনুমানিক আইডিয়া বলতেছি যে একজন ব্যক্তি যদি 8 থেকে 10টা গরু পালন করে, তার বাইরে কোনো কাজ করতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো অনেকদিন থেকে হাড্ডি গরু পালন করেন, তা মোটামুটি আগের চালানে কত টাকা লাভ করছেন? গেল চালানে আমার 21,000 টাকার মতো লাভ হয়েছে। মানে খরচা বাদ দিয়ে 21,000 টাকার মতো লাভ? সব খরচ বাদ দিয়ে, সব খরচ বাদ দিয়ে, খাদ্য খরচ বাদ দিয়ে 21,000 টাকা লাভ হচ্ছে। খাদ্য খরচ, খড় A to Z বাদ দিই। কত দিনে? 2 মাস। 2 মাস, 60 দিনে? 60 দিনে? 55 থেকে 60 দিন লাগছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? তারা হাড্ডি গরু পালন করবেন না ষাঁড় গরু পালন করবেন না বাছুর গরু পালন করবেন? আপনি কি বলেন তা আপনার মতামত? মানে আমি যেহেতু হাড্ডি সার গরু পালন করতেছি, অবশ্যই দর্শকদের কি বলবো, তারা যেন হাড্ডি সারি গরু লালন পালন করে। মানে ভালো দেখে গরু ক্রয় করতে হবে এবং ক্রয় করতে হবে হাড় মোটা দেখে, সেদিকে লক্ষ্য রেখে গরু ক্রয় করতে হবে।
আচ্ছা।